নমস্কার বন্ধুরা, তো ফের চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, নতুন ভিডিও বানাচ্ছি। আর বিশেষ করে বিশেষ টপিক হচ্ছে এটাই যে বিয়ে। তো বিয়ে শুনলে আমাদের মুখে হাসি, আকাঙ্ক্ষা, ভালোবাসা, ভালো লাগা, সেটা অনেকের আশা থাকে এর বিয়ে খাবো, ফ্যামিলির এর বিয়ে খাবো। সে বিয়ে খাওয়াটার থেকে এনজয়মেন্ট বেশি হয়, কিন্তু বিয়েটা মানে যখন আসে সেই কাজগুলো একসঙ্গে করা, মানে সেই ওই আবেগটা, মানে মেয়েদের অ্যাকচুয়ালি মেয়েদের তো কিছু করা লাগে না, জাস্ট মেকআপ করা লাগে, সাজাগোজা করা লাগে। না কেন, ওটা তো তাদের ওই, আর আমাদের এখানে কি ওখানে কি, ওখানে মিষ্টি কম, দিন মনে হয় বেশি কালো লাগে ছেলে, মানে ছেলেদের ভাই গ্ল্যামার আরো বেড়ে যায়। হ্যাঁ, রাত 10টা 8টার পর হয়তো তার একটু স্পেস পাই, তাও পাই না। সারাদিন এখানে যাও, ওটা আনো, এটা বাইক নিয়ে যাও, মানে সারাটা দিন খেটে খেটে মজা মেয়েরা খাচ্ছে, এখানে মেহেন্দি হচ্ছে, এই হচ্ছে প্রত্যেকটা দিন, মানে ছেলেদের জীবনটা একদম হেল হয়ে যায়। সেরকমই ধরেন একটা ভিডিও দেখতে চলেছে আর বলছে 2025 সালের ভাইরাল 10টি বিয়ে, বুঝতে পারছো? ভাইরাল মানে অনেক কিছু যেটা কিন্তু মানুষ আশা করেনি এর সাথে এর হবে, কিংবা এই সিজনে এর বিয়ে হয়েও যাবে, এরকম ধরনের ভাইরাল ভিডিও, মানে যেগুলো চমকদায়ক। তা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পূজা ভিডিওটা দেখে নিয়েছে। না না, আমি এখনো দেখিনি গাইস, আমি দেখিনি, কিন্তু থাম্বনেল দেখেই মনে হচ্ছে চমক আছে অনেক প্রচুর। হ্যাঁ, মানে একটু হিন বোঝা যাচ্ছে। তো অবশ্যই দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। নাটকের কিছু পার্ট আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। 2000 years later. কখনো বিয়ের সাজে তুমুল ট্রল, কখনো আবার রাজকীয় আয়োজনে প্রশংসার ঝড়। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সেই 10 জন ভাইরাল সেলিব্রিটিদের কথা, যাদের বিয়ে শুধু একটা অনুষ্ঠান নয়, ছিল পুরো দেশের এক আলোচনার কেন্দ্রবিন্দু। আমার বউ কই? তাহলে চলেন গাইস আর বেশি দেরি না করে বরাবরের মতো ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস ভিডিওর শুরুতেই কথা বলবো বাংলা নাটকের ক্রাশ কিং নির্জন নাহিলের বিয়ের কথা। আর সাবধানে থাকিস, শহরে এখন আমরাই ট্রেন্ডে, পিছে 1000টা মানুষ লাগে আছে, কখন কি হয় বলা যায়। গাইস ইতিমধ্যে নির্জন নাহিল বিয়ে করেছেন। প্রথমত এই ভিডিওটি দেখার পর আমি ভাবছিলাম হয়তো এটি কোনো নাটকের শুটিং, কিন্তু না, পরে দেখি সত্যি তিনি বিয়ে করে নিয়েছেন। আর এটি তিনি নিশ্চিত করেন তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে। কিন্তু নির্জন কোনো বিয়ের ছবি এবং ভিডিও আপলোড করেনি। তবুও যখন সোশ্যাল মিডিয়ার শর্ট প্ল্যাটফর্মগুলোতে নির্জনের বিয়ের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, তখন ইয়াং জেনারেশনের অনেক মেয়েরাই হালকা করে ছ্যাঁকা খেয়ে যায়। ঠিকই তো, এটা আবেগ। নির্জনকে গত বছরের সময় টিভির এক ইন্টারভিউতে তার রিলেশনশিপের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আপনার জীবনে প্রেম ভালোবাসার গল্প শুনতে চাই। প্রেম করছেন? না, প্রেম করছি না। সিরিয়াসলি? বাট পছন্দ আছে, বিয়ে করে ফেলবো ডিরেক্ট। হ্যাঁ, ফাইনালি তিনি মেয়ে জাতির মনে কষ্ট দিয়ে বিয়ে করে ফেললেন। শুধু এতটুকুই জানা গেছে তার বউয়ের নাম টুরিন। ওদের গায়ে যদি একটা আচরও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। এন্ড ওয়েন আই ডু ইট, সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না। গাইস এরপরে রয়েছে খান তালাত মাহমুদ রাফি। অনেক সেই ছেলে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দিয়ে গুলি নিতে চেয়েছিল। হ্যাঁ, এরপর থেকে তিনি সকলের পরিচিত এবং জনগণের ভালোবাসায় বাসেন। হঠাৎই শোনা যায় তিনি জান্নাতুল ফেরদৌসী মৃত্যুকে বিয়ে করেন। আর এরপর থেকে শুরু হয় সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড। সালাম খব জানি না কিসের খবর, হয় প্রেমের খবর। ওই ছেলেটাকে এনে এরকম লাগছে কেন, মানে মেকআপ করেছে নাকি? যে যেভাবে পারছে রাফির বউকে নিজের করে নিচ্ছে, সেটা হোক এডিটের মাধ্যমে। আসলে কালো ছেলেরা যে একটু বেশি সুন্দর মেয়ে পায় তার প্রমাণ আবার হলো। আর এটা দেখার পর আমার সব বন্ধুদের নিজের প্রতি ভরসা একটু বেড়ে গেছে।
ছেলেরা ভালো ওখানে মিল আলাদা দেখে। গাইস এরপরে থাকছে তাহসান খান এন্ড রোজা আহমেদ। 2025 সালের শুরুতে দ্বিতীয় বিয়ে করে ভক্তদেরকে চমকে দিয়েছিলেন তাহসান খান। চমকে দিল। জীবনে অনেক সময় ভুল মানুষ বা ভুল সম্পর্ক আমাদের জীবনের গতি ব্যাহত করে, কিন্তু সে ভুল মানুষটি চলে যাওয়া মানে সঠিক মানুষের সাথে সঠিক সম্পর্ক তৈরি হওয়া। তাহসানের সাথে ঠিক এমনটাই ঘটেছে। ও ভাই ভাই ভাই, ছেলেটা প্রচুর ভালোবাসতেন। তাদের এমনিতে কোনো ভিডিও ভাইরাল না হলেও তাহসান রোজার বিয়ের ছবিটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল। এরপর কয়েকদিন না যেতে শুনি রোজার প্রাক্তন বয়ফ্রেন্ড বের হয়ে গেছে। তাদের দুজনের জন্য আমি অসংখ্য শুভকামনা জানাই। তাদের জীবন আরো সুন্দর এবং শুভ হোক, সেই জায়গাতে আমি শুভকামনা। গাইস এরপরে থাকছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীবের বিয়ে। টানা 13 বছর প্রেম করার পর নিজের মনের মানুষকে নিজের করে নিয়েছেন মেহজাবিন চৌধুরী। তারা এই বছরের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে বিয়ে করেছিলেন। বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড। যাই হোক গাইস, মেহজাবিনের স্বামী একজন ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার। আপনাদের সবাইকে ডাকলাম, জানালাম এভাবেই যেদিন আমি বিয়েটা করব আপনাদের সবাইকে ডাকবো এবং ওই দিনই জানাবো। গাইস এরপরে থাকছে টিকটকার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর নৌরিন আফরোজ প্রিয়ার বিয়ে। একটি বিয়ে করে 15টি ব্লগ করে এবং 50+ রিলস দিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলেছিল নৌরিন আফরোজ প্রিয়া। তারপর চলে যাই আমি আমার জামাইয়ের কাছে। আমাকে দেখে আসলে কি বলেছিল সেটা না আমি রিলসের মাধ্যমে জানিয়ে দিব আপনাদেরকে। আপাতত দেখেন সে অনেক বেশি হ্যাপি হয়েছিল এবং এক কথায় অতিরিক্ত রিলস এবং ব্লগ দিয়ে নিজের বিয়ের টাকাটা উঠিয়ে নিল। গাইস এরপরে থাকছে এক সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসো অপার পক্ষে কাজ করায় অনেকেই তাকে দালালউদ্দিন আফ্রিদি নামেও চিনে থাকে। কিন্তু রিসেন্টলি তিনি বিয়ে করেছেন, কিন্তু আগের মতো ব্লগ আপলোড দেননি। যাই হোক, তিনি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে। তবে গুঞ্জন টিকটকার রাইসার থাকলেও দুদিন না যেতেই শোনা গেল তিনি রাইসান আর রাইসারই যমজ বোন রামিসা। বিবাহিত, আমাকে নয় আমার যমজ বোন রামিসাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। গাইস এরপরে থাকছে রাকিব হোসেন এন্ড অন্তরা। গাইস রাকিব হোসেন হচ্ছেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। বর্তমানে তার চ্যানেলে 20 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। গাইস আজ থেকে প্রায় 4-5 বছর আগে থেকে রাকিব অন্তরা একসাথে ব্লগ করতো। তখন তারা নিজেদেরকে বেস্ট ফ্রেন্ড দাবি করেছিল। তারা মূলত আগস্টের 12 তারিখ 2022 সালে বিয়ে করেছিলেন। আর ফাইনালি তারা রিভিল করে এই ব্লগ ভিডিওটির মাধ্যমে। তো আজকে ফাইনালি আমাদের এই স্পেশাল দিনে আমরা রিভিল করতে যাচ্ছি যে আমরা আসলে কি, আসলে উই আর হাজবেন্ড এন্ড ওয়াইফ অফিশিয়ালি। মানে ওই টাইমে হয়ে গেছে আগস্টের 12 তারিখ 2022 সালে। এছাড়াও রাকিব হোসেনের স্ত্রী অন্তরার আরো একটি পরিচয় হলো তিনি দেশ সারা ইউটিউব চ্যানেল ইগল টিমের সাথে লাগাতার অনেক বেশি কাজ করেছিল, আর এর মাধ্যমে তিনি অনেক জনপ্রিয় হয়েছিল। প্রথম যেদিন তুমি আমার সামনে দিয়ে যাও মনটা। গাইস এরপরে থাকছে জনপ্রিয় ইউটিউবার আরএস ফাহিম চৌধুরী। আরএস ফাহিম এবং মানজিয়ার প্রেমটা শুরু হয়েছিল মূলত ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে। এরপরে বেশ কয়েক বছর মানজিয়া এবং আরএস ফাহিম চুটিয়ে প্রেম করার পর 2023 সালের শেষের দিকে বিয়েটা করে ফেললেন। আর এই বিয়ে নিয়েও একটি লম্বা ব্লগ আপলোড করেছিল আরএস ফাহিমের ইউটিউব চ্যানেলে। গাইস এরপরে থাকছে ফারহান আহমেদ জোবান এবং সাজিন আহমেদ নির্জনার বিয়ে। বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন ফারহান আহমেদ জোবান। তিনিও রিলেশন শেষে বিয়েটা করেছেন, তবে তারও রিলেশনশিপটা শুরু হয় ইনস্টাগ্রামের মাধ্যমে। বেশ কয়েক বছর জোবান নির্জনা চুটিয়ে প্রেম করার পর ফাইনালি গত বছরে দুই পরিবারের সম্মতিতে দুমদাম করে তাদের বিয়ে হয়। আর তাদের প্রেম ভালোবাসার পূর্ণতায় দর্শকরা তাদের প্রতি ভালোবাসা জানায়। গাইস এরপরে থাকছে আইমান সাদিক এন্ড মুনজেরিনের বিয়ে। আমার জানা মতে গত 10 বছরে বাংলাদেশে কোনো বিয়েতে এমন আলোচনা আসে নাই যতটা আলোচনা এসেছে আইমান সাদিকের বিয়েতে।
তারা ছিল একই স্কুলের শিক্ষক শিক্ষিকা, তার পাশাপাশি অনলাইনে টিচার। আইমান ভাই মজরিনা আপুকে স্টেজে প্রপোজ করছে এন্ড আইমান ভাই বিলাই। তো ফাইনালি গত বছরে তাদের পূর্ণতায় পুরা নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল। তো যাই হোক গাইস, এই ছিল মূলত বাংলাদেশি সেলিব্রিটিদের সবচেয়ে আলোচিত 10 বেস্ট টিচার, দুজনে টিচার ছিল, দুজনে অনলাইনে ক্লাসও করাতো। তো বন্ধুরা, এদের মধ্যে বেস্ট জোড়ি কোনটা লাগলো? আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না যে নির্জন বিয়ে করে নিয়েছে। মানে আমিও জানছি না। যাক না, এখানে ছেলেটা বিয়ে করার দরকার ছিল, বয়স হয়ে গেছিল। ছেলেটার বয়স হয়ে গেছে সেটা বড় কথা না। ছেলেটা ইন্টারভিউতে বলেছিল যে তো প্রেম টেম করছে না, বলে কি না পছন্দ আছে ডাইরেক্ট বিয়ে করবো, সেরকমই কাজ করেছে। এরকমই আমার পছন্দ, ডাইরেক্ট বিয়ে করব। বাবা, কোনো মেয়ে কি কেন স্বপ্ন দেখাবো, ডাইরেক্ট স্বপ্ন পূরণ করব, এটাই ভালো লেগেছে। ডাইরেক্ট বিয়ে, কোনো স্পেস নেই। ওই একটা বাচ্চাটা, বাংলাদেশের একটা বাচ্চা বলেছিল যে কি যেন গোষ্ঠী গেলায় নাকি ডাইরেক্ট বিয়ে। হ্যাঁ, বলে কি যে বড় হয়ে কি হবো, বলছে বড় হয়ে কিছু হবো না, বড় হয়ে বিয়ে করবো, 2-4টে বাচ্চা না না, ওই কন্টেন্টটা হচ্ছে ফেস থেকে কি যেন একটা অ্যাটিটিউড দিয়ে বলছিল যে গোষ্ঠী গেলায় কি যেন একটা মনে পড়ছে না গাইস, তুমি ওটা অবশ্য কমেন্টে জানাও। ওটা মনে পড়ছে না, মনে পড়লে আপনি নেক্সট দিন করব, ঠিক আছে? কার বিয়েটা বেশি এনজয় লেগেছে, কার বিয়েটা ইন্টারেস্ট লেগেছে, অবশ্য কমেন্টে জানাবে একদম। আর ভালো ভালো কার বিয়েটা বোরিং লেগেছে, আর কার কার কি দেখতে চাও 25 সালে বা 26 সালে বা 27 সালে, মানে আসবে, যারা জানো কম বেশি করে আমাদের জানাও নিউজ গুলো, যে তদন্ত করেছে কাদের কাদের বিয়ে হচ্ছে বা হবে সামনে আপকামিং, তাহলে আমাদের ভালো লাগে শুনতে। একদমই। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, সাবস্ক্রাইব করে দেবে, এরকম ভালোবাসা দিতে থাকো। তো বাই বাই, টেক কেয়ার।